ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব রুই মাছের মশলা কারি। আপনারা ছুটির দিনে এটা বাড়িতে তৈরি করতে পারেন। রুই মাছের মশলা কারি তৈরি করার জন্য আমরা রুই মাছ নিয়েছি, এরকম বড় সাইজের 4 পিস মাছ নিয়েছি। এবার আমরা রুই মাছটাকে আগে ম্যারিনেট করে রেখে দেব। লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সরিষার তেল। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু মাছের কালার আসবে না। আমরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার গ্রেভি তৈরি করার জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমরা নিয়েছি 1 টেবিল চামচ কালো সরিষা, গোলমরিচ কয়েকটা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চামচ লবণ, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, একটা বড় সাইজের রসুন, আর 1 মুঠো করে আমরা ধনেপাতা দেবো। ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে। এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এবার আমরা টমেটো পেস্ট তৈরি করে নেব। আমরা প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আমরা তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে কড়াইতে যখন আমরা মাছ ভাজবো তখন মাছটা লাগবে না। মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলোকে কড়া করে ভাজবো। এই রেসিপিতে মাছগুলো একদম লাল লাল কড়া করে ভাজতে হবে। এবার মাছটাকে আমরা উল্টে দেবো। মাছ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমরা 3টা এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। 1 চা চামচ হলুদ দিয়ে দেবো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কালারটা খুব সুন্দর হবে। আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 চা চামচ লবণ দিয়ে দেবো। আমরা 2 থেকে 3 মিনিট
মশলাটাকে মিডিয়াম আছে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্রেভি তৈরি করার জন্য আমরা এর মধ্যে জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমরা ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমরা উল্টো দিকে একটু উল্টে দেব, যাতে মাছগুলো খুব সুন্দর করে কুক হয়। আমাদের রুই মাছের মশলা কারি তৈরি হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেব। রুই মাছের মশলা কারি আমাদের তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।